কি ম্যাচ রে ভাই! টান টান উত্তেজনাকর এক ম্যাচ হলো গ্লোবাল সুপার লিগে, যেখানে রংপুর রাইডার্স এবং হোবার্ট হারিকেনের মধ্যে একটা অন্যরকম এক ক্রিকেট খেলা হলো। রংপুর রাইডার্স প্রথমে ব্যাট করে 151 রান করেছিল, যেখানে ইব্রাহিম জাদ 67 রান করেছিল, কাইল মায়ার্সও 50+ রান করেছিল। এখানে বাংলাদেশের সৌম্য সরকার এবং বাংলাদেশের অন্য ব্যাটসম্যানরা তেমন কিছু রান করতে পারেনি। তো সোহানের নেতৃত্বে রংপুর রাইডার্স গ্লোবাল সুপার লিগে অনেক ভালো খেলতেছে এবং তারা টানা দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নিল হোবার্ট হারিকেনের সাথে। তো রংপুর রাইডার্স 152 রানের টার্গেট দেওয়ার পরে হোবার্ট হারিকেন ব্যাট করতে আসতেছিল। তারা এক পর্যায়ে 120 রানের মধ্যে 5 উইকেট হারিয়ে ফেলেছিল এবং সেখান থেকে আর উইকেট ফেলতে পারতেছিল না। অনেকক্ষণ ধরে তারা খেলতেছিল। শেষমেশ বাংলাদেশের পেসার খালেদ আহমেদ এসে উইকেট ধরলেন এবং সেক্ষেত্রে ম্যাচটা রংপুর রাইডার্সের দিকে নিয়ে গেল। শেষ 2 ওভারে হোবার্ট হারিকেনের রান দরকার ছিল 22 রান জেতার জন্য। তো সেই 19তম ওভারে খালেদ আহমেদ এসে উইকেট নিলেন এবং তিনি 8 রান না 9 রানের মতো 9 রানের মতো দিলেন। তো শেষ ওভারে হোবার্ট হারিকেনের রান দরকার ছিল 13 রান। সেই সময় শেষ ওভার বল করতে এসেছিল আফগানিস্তানের অলরাউন্ডার আজমতুল্লাহ ওমরজয়। তিনি এসে তার প্রথম বলেই তার দেশের সতীর্থ প্লেয়ার মোহাম্মদ নবী 6 মেরে দিলেন এবং তার এক বল পরেই এক বল পরেই তিনি আবার আউট হয়ে গেলেন এই আজমতুল্লাহ ওমরজয়ের বলে। এবং শেষ ওভারে খেলাটা অনেক বেশি জমে যাইতেছিল এবং লাস্ট বলে হোবার্ট হারিকেনের 3 রান লাগে তাহলে জিততে। যদি 2 রান নিতে পারতো তাহলে ম্যাচটা টাই হয়ে যেত। টাই হলে সেখানে হয়তো আবার সুপার ওভার খেলা হতো। কিন্তু শেষমেশ রংপুর রাইডার্সের প্লেয়াররা সেখানে টাই হওয়ার সুযোগ দেন নাই। হোবার্ট হারিকেনের যে লাস্ট 20 ওভারের লাস্ট বলে যে ব্যাটসম্যান স্ট্রাইকে ছিল তিনি বল মেরেছিলেন জোরেই। তাদের ইচ্ছা ছিল যেহেতু 3 রান 4 মারতে না পারলে 2 রান নিয়ে যেন ম্যাচটা টাই করা যায় এবং সেই চেষ্টাই তারা করতেছিল। কিন্তু রংপুর রাইডার্সের প্লেয়াররা অনেক চতুর। তারা সেভাবে রংপুর রাইডার্সের প্লেয়াররা 2 রান নেওয়ার আগেই একজনকে রান আউট করে দিয়েছিল এবং শেষমেশ রংপুর রাইডার্স হোবার্ট হারিকেনের বিরুদ্ধে 1 রানে জিতে নিল ম্যাচটি। সেখানেই এক টান উত্তেজনাকর অবস্থা সৃষ্টি হয়েছিল এবং এক ভালো একটা ক্রিকেট ম্যাচ হলো সেটাই দেখা যাচ্ছে। তো এই গত ম্যাচের মতো এই ম্যাচেও বাংলাদেশের পেসার খালেদ আহমেদ গ্লোবাল সুপার লিগের ম্যাচে হোবার্ট হারিকেনের বিরুদ্ধে তিনি ম্যান অফ দ্য ম্যাচ হলেন এবং তিনি 26 রানে 4 উইকেট নিয়েছিল। এখন তাকে যখন পুরস্কার বিতরণের মঞ্চে উপস্থাপক বারবার জিজ্ঞেস করতেছিল যে তার বোলিং এর ধারা এরকম কেমন হলো, তিনি কেমন ফিল করতেছেন, তিনি উত্তরে বলতেছিল যে তার ওয়াইফ তাকে বলতেছিল যে ইউ আর দ্য বেস্ট পারফর্মার, ইউ আর দ্য বেস্ট, বারবার এই কথা বলতেছিল। তো সেখানে বাংলাদেশের যে ক্রিকেট প্রেমীরা এই গ্লোবাল সুপার লিগের আজকে খেলা দেখতেছিল তারা হয়তো মনে মনে অনেক হাসতেছিল এবং তারা অনেক আনন্দ পাইতেছিল যখন খালেদ আহমদ তার ওয়াইফের কথা বারবার বলতেছিল। যাই হোক, নুরুল হাসান সোহানের নেতৃত্বে রংপুর রাইডার্স গ্লোবাল সুপার লিগে ভালোই খেলতেছে এবং তারা 2 ম্যাচেই 2টি জয় ছিনিয়ে নিল। গতবারের মতো আশা করা যায় তারা এবারও ভালো খেলবে এবং চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এগিয়ে থাকবে।
সেটাই এখন দেখার বিষয়। কারণ নুরুল হাসান নেতৃত্বের অধীনে রংপুর রাইডার্স আগে থেকে অনেক ভালো খেলতেছে, বিপিএল এ, ঘরোয়া লিগে যেখানে খেলুক। নুরুল হাসান সোহানের নেতৃত্বে রংপুর যে কোনো দলই ভালো খেলতেছে এবং আশা করা যায় নুরুল হাসান সোহান সামনের কিছুদিন পরেও জাতীয় দলে চান্স পাবে এবং জাতীয় দলে তার অভিজ্ঞতা, তার একাগ্রতা, তার আগ্রাসন সবকিছু প্রয়োগ করে বাংলাদেশ ক্রিকেট দলকে আরো ভালো ভালো জয় উপহার দিবে, সেটাই আমরা দেখার অপেক্ষায় আছি। আপনারা এই নূর হাসান সোহানের এই অধিনায়কত্ব কেমন উপভোগ করতেছেন এবং তার নেতৃত্ব কেমন দেখতেছেন সেটা আপনারা আমাদের জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।